আজকের ভিডিওর টপিক হলো জীবজ অণুসমূহ, এই চ্যাপ্টারটা সাজেশন বায়োমলিকুলস। তাহলে চল শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, অপরিহার্য অ্যামিনো অ্যাসিডের সংজ্ঞা এবং এর এক্সাম্পল। দু চারটে এক্সাম্পল মনে রাখবে, তাতে আশা করছি কাজ হয়ে যাবে। ঠিক আছে। তারপর 2 নম্বর কোশ্চেন হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন বা প্রতিলিপিকরণ কোন অভিমুখে ঘটে। ইংলিশ হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন অকার্স 5 ড্যাশ থেকে 3 ড্যাশ, এরকম অপশনে এমসিকিউ দিতে পারে। ঠিক আছে। এরপরে কোশ্চেন, এর ইংলিশ ট্রান্সলেট হচ্ছে এটা, তোমরা একটু ইংলিশ ট্রান্সলেটটা দেখে নেবে। ঠিক আছে। তারপর এখানে তোমাদের ডি গ্লুকোজের C2 এপিমার হচ্ছে ডি ম্যানোজ, আর ডি গ্লুকোজের C4 এপিমার হচ্ছে ডি গ্যালাক্টোজ। এটা তোমাদের শর্ট কোশ্চেন দিতে পারে যে ডি গ্লুকোজের C2 এপিমার কি, ডি গ্লুকোজের C4 এপিমার কি, এরকম শর্ট কোশ্চেন দিতে পারে। ঠিক আছে। আর এর স্ট্রাকচারটা মনে রাখা বিশেষ কিছু দরকারও নেই, আর কঠিনও নয় অবশ্য, তোমরা জাস্ট দেখে নিতে পারো যে ডি ম্যানোজের ক্ষেত্রে ডি গ্লুকোজের থেকে শুধুমাত্র এই C2 পজিশনেরটাই শুধু চেঞ্জ, আর এতে ডি গ্যালাক্টোজে শুধুমাত্র C4টাই চেঞ্জ, আর কোনো ডিফারেন্স নেই। ঠিক আছে। ওকে, এখানে এই শর্ট কোশ্চেনটুকু আসতে পারে। তারপর চলে যায়, এখানে তোমাদের অ্যানোমার নিয়ে কোশ্চেন হতে পারে যে ডি গ্লুকোজ এর দুটো অ্যানোমারিক ফর্ম লেখো, আলফা ডি গ্লুকোজ, বিটা ডি গ্লুকোজ, এদের স্ট্রাকচারগুলো একটু দেখে নেবে। যদি অসুবিধা হয় তোমরা আমার জীবজনু চ্যাপ্টারে হাওয়ার্ড প্রজেকশন একটা ভিডিও আছে, সেই ভিডিওটা দেখে নিলে এই রিং টাইপের স্ট্রাকচারগুলো তোমরা ইজিলি সেখান থেকে ড্র করে নিতে পারবে। ঠিক আছে। এখানে তোমাদের কোশ্চেন হয় যে আলফা ডি গ্লুকোজ এর অ্যানোমার কি, বা শুধু ডি গ্লুকোজের দুটো অ্যানোমেরিক ফর্ম লেখো। এখানে অ্যানোমারটা কি বেসিসে জাজ হয়, এই যে ওএইচ এই পজিশনে আলফা পজিশনে এই ওএইচটা রয়েছে, এটা যদি নিচের দিকে থাকে তাহলে সেটা আলফা, যদি উপর দিকে থাকে তখন সেটা হয় বিটা। ঠিক আছে। বিটা ফর্মটা অনেক বেশি স্টেবল, এটা 64% হয়, এটা 36% হয়। ঠিক আছে। এরপর নেক্সট কোশ্চেনে হচ্ছে গ্লুকোজের রিয়াকশন, ভেরি ইম্পর্টেন্ট। ফার্স্ট রিয়াকশন তোমার রিডাকশন, LiLH4 NaBH4 H+ বা H2O H2 নিকেল NaHG H2O, এই সমস্ত রিয়েজেন্টগুলো দিলে কি চেঞ্জ হয়, এই CHOটা শুধু CH2OH হয়ে যায়, আর কোনো চেঞ্জ থাকে না। ঠিক আছে। তারপর এখানে সেকেন্ড রিয়াকশনে HI/Red P দিলে ফুল রিডাকশন হয়, মানে এই সমস্ত কিছু হেঁটে, মানে OH সমস্ত ও গুলো হেঁটে সব জায়গায় হাইড্রোজেন চলে আসছে, NHN তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে। তারপর এখানে হচ্ছে Br2/H2O, টলেন্স রিয়েজেন্ট, ফেলিংস রিয়েজেন্ট, এগুলো দিলে গ্লুকোজকে সব রিয়াকশনগুলো কিন্তু গ্লুকোজের সাথে, এটা ইম্পর্টেন্ট। গ্লুকোজকে যদি আমরা দিই তাহলে শুধু এই উপরে CHOটা COOH হয়ে যাচ্ছে, এটুকুই চেঞ্জ। ঠিক আছে। আচ্ছা, আর এখানে এটাকে পার্সিয়াল অক্সিডেশন বলে, শুধুমাত্র অ্যালডিহাইডের ক্ষেত্রেই হয়। আচ্ছা, তো গ্লুকোজ একটা রিডিউসিং সুগার, মানে বিজারক সুগার, এটা একটা ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন হতে পারে। গ্লুকোজ একটা বিজারক সুগার, আর গ্লুকোজকে যখন টলেন্সের সাথে মানে Ag2O এর সাথে রিয়াকশন করে তখন আমরা Ag প্রেসিপিটেট বা সিলভার প্রেসিপিটেট পাই। শর্ট কোশ্চেন হতে পারে যে কি কালারের প্রেসিপিটেট পাই আমরা, সিলভার কালারের প্রেসিপিটেট পাই। আর যখন এই গ্লুকোজকে আমরা ফেলিং এর সাথে মানে CuO এর সাথে রিয়াকশন ঘটাই তখন আমরা রেড মানে Cu2O প্রেসিপিটেট পাই। ঠিক আছে। এটা এইগুলো শর্ট কোশ্চেন হতে পারে, তোমরা একটু মনে রেখে নেবে। ক্লিয়ার। তারপরের কোশ্চেন হচ্ছে এই রিয়াকশনটাতে HNO3 দেবো, তাহলে ডি গ্লুকোজকে HNO3 দিলে উপর নিচ দুটোতেই COH হয়ে যাবে। আবার এর আগে আমরা যে গ্লুকোনিক অ্যাসিড পেলাম, যেটা এর আগের রিয়াকশনটা ছিল যে শুধু একটা COH চেঞ্জ হয়েছিল, সেটাকে যদি আমরা HNO3 দিই তাহলেও আমরা সেম একই প্রোডাক্টই পাবো। এটা নাম হচ্ছে গ্লুকারিক অ্যাসিড, সেকারিক অ্যাসিড, নামগুলো মনে রাখবে, নাম থেকেও কোশ্চেন হতে পারে। ঠিক আছে। তারপর এই রিয়াকশনটাতে দেখো, এই রিয়াকশনটাতে 5HIO4 এর সাথে অক্সিডেশন রিয়াকশন করছে, তাহলে 5 অণু ফর্মিক অ্যাসিড আর 1 অণু ফর্মালডিহাইড আছে। এটা ভেরি ইম্পর্টেন্ট রিয়াকশন, একটা এইচএসএ কোনো সালে এসেও তোমাদের। ঠিক আছে। তো ডি গ্লুকোজের সাথে রিয়াকশনটা খুবই ইজি ট্রিকের মাধ্যমে তোমার মনে রাখবে। এই যে ডি গ্লুকোজের এই যে পার্টটাকে, প্রত্যেকটা পার্টকে এরকম ভাবে কেটে নেবে, দিয়ে প্রত্যেকটা পার্টকে কাটার সাথে সাথে ওপর নিচে একটা করে ওইচ লাগিয়ে দেবে। মানে উপরে সিএইচওটাকে আমরা একবারই কাটলাম, মানে COOH, তার সাথে আরেকটা ওইচ লাগিয়ে দিলাম, তাহলে এটা কি তৈরি হয়ে গেল, এটা হচ্ছে ফর্মিক অ্যাসিড। ঠিক আছে। এই যে এইটা। আবার তার নিচের যে পার্টগুলো, একদিকে CH আছে একদিকে OH আছে, এবার উপরে একটা OH দেবো, যবার কাটবো তটা OH দেবো। ঠিক আছে। এবার ঠিক সেটা হচ্ছে এইটা যেটা আমি এখানে লিখলাম। এবার এটাকে কখনোই একটা কার্বনে দুটো OH স্টেবল হতে পারে না, এখানে তো 3টে OH আছে, স্টেবল হবেই না। ঠিক আছে। সেই কারণে দুটো OH থেকে এক অণু জল বেরিয়ে যায়। ঠিক আছে। এক অণু জল এরকম ভাবে বেরিয়ে যাবে তোমাদের, এরকম ভাবে বেরিয়ে যাবে, শুধু এই হাইড্রোজেনটা থেকে যাবে, দিয়ে এটা ফর্মিক অ্যাসিড তৈরি হয়ে যাবে। ঠিক আছে। জল বেরিয়ে যাবে, দিয়ে টোটাল এরকম একদম লাস্ট অবধি এই পোর্শনটা গোটাটাই একটা দুটো তিনটে চারটে পাঁচটা, এখানে চারটে এখানে একটা, মানে টোটাল 5টা ফর্মিক অ্যাসিড পাচ্ছি, আর একটা ফর্মালডিহাইড পাবো, সেটা হচ্ছে লাস্টেরটা, এই CH2OH-টা। এখানে অলরেডি দুটো হাইড্রোজেন দেখতে পাচ্ছ আছে, CH2, তার সাথে একটা OH আর আরেকটা OH লাগিয়ে দিলাম, দুটো OH মিলে COOHH, এটা আমরা পেয়ে যাচ্ছি। এটাই হচ্ছে ফর্মালডিহাইড 1 মোল। মনে রাখবে রিঅ্যাকশনটা ভেরি ইম্পর্টেন্ট। তারপরে রিঅ্যাকশন হচ্ছে HCN এর সাথে গ্লুকোজের। এবার HCN কি করবে, শুধুমাত্র এই যে গ্লুকোজের কার্বনিল সেন্টার যেটা হাইড্রোজেন, তার নিচে এদিকে CHOH যা আছে, তো CN- গিয়ে
এই কার্বনিল সেন্টার অ্যাটাক করবে, এইটাকে উপরে তুলে দেবে, দিয়ে নর্মালি OH ওখানে ওই পজিশনে চলে আসবে, আর এদিকে CN চলে আসবে, আর কোনো ডিফারেন্স। এবার এটাকে যদি তারপরে ফার্দার H3O+ দিয়ে হাইড্রোলিসিস করি তখন CNটা COOH হয়ে যাবে, এইটুকুই চেঞ্জ। যদি আরেকটু ঘুরিয়ে দিলে এরকমই দিতে পারে। ওকে, তারপর এই যে ডি গ্লুকোজের সাথে 5 মোল CH3CO তার হোল 2O অ্যাসিটাইলেশন যদি রিঅ্যাকশন করি তাহলে এই প্রত্যেকটা জায়গাতে OCH3 লেগে যাবে, শুধু এই CHO জায়গায় শুধু CHOই থাকবে, চেঞ্জ হবে না। গ্লুকোজ পেন্টা অ্যাসিটেট, এটা হচ্ছে নাম। ঠিক আছে, এরপরে রিঅ্যাকশন এগুলো খুব ইজি, ট্রিকের মাধ্যমে তোমাদের মনে থেকে যাবে, একবার জাস্ট আইসাইড করবে। ঠিক আছে, তারপরে রিঅ্যাকশন হচ্ছে NH2OH এর সাথে। এখানে এই যে CH, তারপর এদিকে ডবল বন্ড ও ছিল, ডবল বন্ড ও এর জায়গায় এই ওটা, আর এদিকে এই NH2 এই H2 বেরিয়ে একটা মাইনাস জল বেরিয়ে যাবে, একটা জল বেরিয়ে CH ডবল বন্ড NOH হয়ে যাবে, এটা গ্লুকোজ অক্সিন। তারপরে দেখো NH2PHOH, যেটা হচ্ছে ফিনাইল হাইড্রোজেন, এটাতেও সেম, এই H2 আর এখানে এই O বেরিয়ে পড়ে ডবল বন্ড NHPH হয়ে যাবে। তারপরটাতে 3 মোল NH2 NHPH দিচ্ছি আমরা, দিয়ে গ্লুকোসাজোন তৈরি হচ্ছে। এটা ভেরি ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, তোমাদের আসতে পারে। ঠিক আছে, তো এখানে কি করছে, এখানে এই উপর আর নিচ এই দুটো পজিশনে এই মানে এই NH2 NHPH এর সাথে রিঅ্যাকশন করছে ফিনাইল হাইড্রোজেনের সাথে, দিয়ে নরমাল ওই CH ডবল বন্ড NHPH C, এখানে কিন্তু C আছে আর উপরটা CH আছে, এটা এই ডিফারেন্সটা মনে রাখবে। ঠিক আছে, আর সেরকম কিছু নেই। এরপর চলে যাই, তারপর হচ্ছে ওখানেই তোমাদের রিঅ্যাকশন খতম। এবার চলে আসছে বিজারক অবিজারক সুগারের যে সংজ্ঞা, সংজ্ঞা নয় এক্সাম্পল মেনলি মনে রাখতে হবে। বিজারক সুগার মানে ইংলিশে হচ্ছে রিডিউসিং সুগার, আর অবিজারক সুগার মানে নন রিডিউসিং সুগার ইংলিশে। এবার এর মনোস্যাকারাইড যেগুলো বিজারক সুগার, মনোস্যাকারাইডের মধ্যে বিজারক সুগার সেগুলো হচ্ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, আর ডাইস্যাকারাইড হচ্ছে মল্টোজ, মনে রাখবে। আর এছাড়া যদি অপশনে তোমাদের হেমিঅ্যাসিটাল লেখা থাকে তাহলে হেমিঅ্যাসিটালটাও তোমরা বিজারক সুগারের আন্ডারেই রাখবে। ঠিক আছে, আর এই বিজারক সুগার এদেরকে কেন বলছি, কারণ এরা টলারেন্স টেস্ট দেয়, দে গিভস টলারেন্স টেস্ট। ঠিক আছে, তারপর এদিকে অবিজারক সুগারের এক্সাম্পলে তোমাদের ডাইস্যাকারাইড একটা ভেরি ইম্পর্টেন্ট, সুক্রোজ ভেরি ইম্পর্টেন্ট এক্সাম্পল। ঠিক আছে, আবার যদি তোমাদের অ্যাসিটাল দেয় শুধুমাত্র, এটা হেমি অ্যাসিটাল ছিল, এটা যদি অ্যাসিটাল হচ্ছে একটা অবিজারক সুগারের এক্সাম্পল, যদি এমসিকিউ দেয় অপশনে তাহলে তোমরা চুজ করে আসবে। এরা অবিজারক কারণ এরা টলারেন্স টেস্ট দেয় না, দে ডাজ নট গিভ টলারেন্স টেস্ট। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, এরপর অ্যালডোহেক্সোজের একটা এক্সাম্পল গ্লুকোজ, তোমাদের একটা সালে এসছে যে একটা অ্যালডোহেক্সোজের নাম লেখো, সেটা হচ্ছে গ্লুকোজ। আর একটা অ্যালডোকিটোজের এক্সাম্পল হচ্ছে ফ্রুক্টোজ, মনে রাখবে অ্যালডোহেক্সোজ অ্যালডোকিটোজ। তারপরে ডিএনএ আরএনএ থেকে তোমাদের বিভিন্ন টাইপের কোশ্চেন হয়, যে ডিএনএ তে যে বেস গুলো থাকে, পিউরিন আর পিরিমিডিন বেস বা ক্ষার, দু টাইপের বেস থাকে বা ক্ষার, পিউরিন আর পিরিমিডিন। এবার এজিটিসি এই বেসগুলো থাকে। ঠিক আছে, ডিএনএ তে থাকে তোমাদের অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন। আর আরএনএ থাকে অ্যাডেনিন, গুয়ানিন, ইউরাসিল, সাইটোসিন। এই যে পুরো নামগুলো আমি এখানে লিখে দিয়েছি, দেখে নেবে। এই ডিএনএ আরএনএ এর মধ্যে কমন হচ্ছে এজিসি, এখানে চেঞ্জ শুধুমাত্র হয় এই টি আর এই ইউ, টি আর ইউ এর শুধু চেঞ্জ হয়, এটুকু মনে রাখবে ডিএনএ আরএনএ। ঠিক আছে, ডিএনএ এর পুরো নাম ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, আরএনএ পুরো নাম এটা শুধু রাইবোনিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, এটা তো সবাই জানি। আর ডিএনএ থেকে আরেকটা কোশ্চেন হতে পারে, এই যে ডিএনএ এর মধ্যে এ আর টি এর মধ্যে ডবল বন্ড হয়, আর জি আর সি এর মধ্যে ট্রিপল বন্ড হয়, এটা একটা ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন, মনে রাখবে। ঠিক আছে, চলো এরপর দেখো ডিএনএ আরএনএ এর পার্থক্যটা তোমরা পড়ে নেবে, কারণ পার্থক্য ভীষণ ইম্পর্টেন্ট, তোমাদের চলে আসতে পারে 2 নম্বরে। ঠিক আছে, তারপর এর ইংলিশ ভার্সনটা দেখো। এর ইংলিশ ভার্সন বলতে এখানে জাস্ট বুঝিয়েছি যে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, ইউরাসিল, সেটা জাস্ট একটু এখানে পিকচারের মাধ্যমে তোমাদের সুবিধা হবে। ডিএনএ তারপরে দ্বিতন্ত্রী হয়, আরএনএ একতন্ত্রী হয়। ঠিক আছে, তারপর এটা হচ্ছে ইংলিশ ভার্সন ডিএনএ আরএনএ এর পার্থক্য। এখানে এই যে সুগার নেমটা ডিঅক্সি রাইবোজ, এটা রাইবোজ, এটা একটা ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন, মনে রাখবে। ডবল স্ট্র্যান্ড মানে দ্বিতন্ত্রী, এটা হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড মানে একতন্ত্রী, এগুলো মনে রাখবে। ডিএনএ এর কাজ জেনেটিক ইনফরমেশন নিয়ে করা, ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন হতে পারে। তারপরে কি কি বেসগুলো তো তোমাদের কি কি খার, ডিএনএ থাকে কি কি খার, আরএনএ থাকে, এটা তো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, তারপর এরপরে আমরা চলে আসি এই যে কোশ্চেনটা, কিভাবে প্রমাণ করবে ফ্রুক্টোজ অণুতে কার্বনিল গ্রুপ। কার্বনিল গ্রুপ মানে এই যে এইটা প্রেজেন্ট আছে সেটা। এই যে কোশ্চেনটা তোমাদের টেস্ট পেপারের বেশিরভাগ পেজে এই কোশ্চেনটা আছে, যেহেতু আসার সম্ভাবনা খুব বেশি। ঠিক আছে, এটা তোমাদের হর্সের প্রশ্ন, কোনো অসুবিধা নেই, এখান থেকে তোমরা আমি তুলে দিয়েছি, ভালোভাবে পড়ে নেবে। এর ইংলিশ ট্রান্সলেট হচ্ছে এটা। ঠিক আছে, এটা প্রুভ হয় এই যে রিঅ্যাকশনটা, এই রিঅ্যাকশনটার মাধ্যমে এই তথ্যটা প্রুভ হয়। ঠিক আছে, এটা একটু ভালোভাবে পড়ে নেবে তোমরা, চলে আসতে পারে। নেক্সট আমরা চলে যাই। নেক্সট এখানে একটা তোমাদের এইচএস 19 একটা কোশ্চেন এসেছিল, যে নিম্নলিখিত যে গঠনাকৃতি, এই যে অ্যাসপার্টেম, এটা একটা অ্যাসপার্টেমের ছবি দিয়েছে। এবার এই অ্যাসপার্টেমটাতে বলছে
যে কার্যকরী গ্রুপগুলি শনাক্ত করো, মানে ফাংশনাল আইডেন্টিফাই দ্য ফাংশনাল গ্রুপস অফ দ্য কম্পাউন্ড। তো এই কম্পাউন্ডটাতে কি কি ফাংশনাল গ্রুপ রয়েছে, তো সেটা আমরা দেখতেই পাচ্ছি এখানে কি কি রয়েছে। দেখো NH2, এই যে NH2 কোথায়, এই NH2 অ্যামাইন গ্রুপ রয়েছে, এখানে COH মানে অ্যাসিড গ্রুপ রয়েছে, কার্বক্সিলিক গ্রুপ, তারপরে COCH3 মানে এস্টার গ্রুপ, এই যে এদিকে এস্টার গ্রুপ রয়েছে, তারপর CONH অ্যামাইড গ্রুপ রয়েছে, এই যে মাঝেরটা। এই গ্রুপগুলো তোমাদের চিনতে হবে, মোটামুটি এই 4টে গ্রুপের উপরেই তোমাদের ডিপেন্ডেন্ট হয়ে যাবে। এই টাইপের কোশ্চেন তোমাদের রিপিট হতে পারে। তারপরে কোশ্চেন বলছে জুটার আয়ন লেখো। জুটার আয়ন তো তোমাদের 2-3টে সালে এসছে, রাইট ডাউন ইটস জুটার আয়ন। তো জুটার আয়ন কিভাবে লিখবে, জুটার আয়ন লেখার জন্য কোনো চাপ নেই, তোমরা শুধুমাত্র যেখানে দেখবে COH আছে, যেখানে NH2 আছে, সেই জায়গাগুলোতে NH2 কে কি করবে, NH3+ করে দেবে, একটা হাইড্রোজেন এক্সট্রা অ্যাড করে প্লাস চার্জ চাপিয়ে দেবে। আর COH এর ক্ষেত্রে একটা হাইড্রোজেন মাইনাস করে নেগেটিভ চার্জ করে দেবে, মানে জাস্ট এইটুকুই চেঞ্জ হয়। এটাকে যখন তোমরা দেখো বাকি গোটাটাই সেম, শুধু NH2 জায়গায় NH3+ আর এটার জায়গায় CH2CO-, বাকি গোটাটা সেম, মানে এটা হচ্ছে জুটার আয়ন। এরকম তোমাদের অন্য একটা কিছু একটা কম্পাউন্ড দিয়ে বলবে তার জুটার আয়ন লেখো, তখন তোমরা এই NH2 আর COH এই দুটো গ্রুপকে খুঁজে শুধু সেইখানে চেঞ্জটা করে দেবে, তাহলেই কাজ শেষ। ঠিক আছে, চলো এরপরে বলছে যে অ্যাসপারটেমকে যদি আর্দ্র বিশ্লেষিত করি তাহলে কি কি অ্যামিনো অ্যাসিড তৈরি হচ্ছে, অ্যামিনো অ্যাসিডের নামগুলো জিজ্ঞেস করছে। তো আর্দ্র বিশ্লেষিত করার অর্থ তোমরা এই এরকম কম্পাউন্ডটা দেখবে, কম্পাউন্ডটাতে কোথায় CONH বন্ডটা আছে, যে CONH বন্ডটাকে তোমরা ব্রেক করবে, এই যে দেখতে পাচ্ছ CONH বন্ডটাকে তোমরা জাস্ট ব্রেক করে নেবে, দিয়ে যেদিকে CO থাকবে সেদিকে OH লাগাবে, মানে H2O যেটা থাকে, H2O তে তো OH আর H থাকে, তো একদিকে যেদিকে CO থাকবে COর দিকে OH টা লাগাবে, তাতে তোমাদের কার্বক্সিলিক গ্রুপটা তৈরি হবে। আর এদিকে NH থাকবে, NH এর দিকে শুধু হাইড্রোজেন লাগাবে যাতে NH2 গ্রুপ তৈরি হয়। মনে রাখবে অ্যামিনো অ্যাসিডে মেন যে গ্রুপ থাকে সেটা NH2 অ্যান্ড COH গ্রুপ থাকে, অন্যান্য গ্রুপের বিশেষ কোনো অস্তিত্ব নেই। ঠিক আছে, তো সেই কারণে COH গ্রুপটাকে তৈরি করতে CONH বন্ডের আমরা CO এর দিকে OH লাগাবো আর NH এর দিকে হাইড্রোজেন লাগাবো, এটা মনে রাখবে। দিয়ে নর্মালি ব্রেক করে পরে তোমরা যদি লিখে দাও নর্মাল, দেখো এই স্ট্রাকচারটাই আমরা পেয়ে যাবো যদি OH লাগাও। আর এটা হচ্ছে এই আরেকটা স্ট্রাকচার। আর এদিকে যে এখানে আরেকটা বন্ড ব্রেক করছে, এটা তোমরা যদি এই কি বলবো অ্যামিনো অ্যাসিডটাকে যদি তোমরা তার আগেই চিনে নাও তাহলেও কোনো অসুবিধা নেই, তোমাদের তো জাস্ট স্ট্রাকচারটুকু লিখতে হবে অ্যামিনো অ্যাসিডের। সেই জন্য এই অ্যাসপার্টিক অ্যাসিড কোনটা কোনটা ফিনাইল অ্যালানিন সেটা তোমাদের স্ট্রাকচারগুলো একটু মনে রাখতে হবে। সেই জন্য স্ট্রাকচারগুলোকে মনে রাখার জন্য আমি স্ট্রাকচারগুলো তোমাদের একটা সিরিজ এনে দিয়েছি, দেখাও তোমরা। তার আগে পেপটাইড বন্ধন কাকে বলে সেটা একটু দেখে নাও, এটা তোমাদের একটা সালে কোশ্চেন এসেছিল। যে সেরকম কিছু না, ওই যে OH আর এই যে হাইড্রোজেনটা সেটা খালি এই যে COH এর OH আর NH2 এর এই হাইড্রোজেন থেকে একটা জল বেরিয়ে যাচ্ছে, দিয়ে CONH বন্ড তৈরি হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে পেপটাইড বন্ড, এটা হচ্ছে সংজ্ঞা। ঠিক আছে, আর কিছু না, এটা তোমাদের একটা HS সালে এসছে, রিপিট হতে। এটা হচ্ছে পেপটাইড বন্ধনে তোমাদের ইংলিশ ট্রান্সলেট, যারা ইংলিশ ভার্সন তারা এটা দেখে নেবে। ঠিক আছে, এরপর আমরা চলে যাই নেক্সট স্লাইডে। দেখো যে অ্যামিনো অ্যাসিডের যে ক্লাসিফিকেশন সেটা তোমাদের একটু ভালোভাবে দেখতে হবে। যেগুলো নিউট্রাল অ্যামিনো অ্যাসিড, গ্লাইসিন, অ্যালানিন, ভ্যালিন, শর্টকাট নাম GLY, যা স্টার্টিংটুকু দেওয়া আছে ALA, VL। এবার এগুলো চেঞ্জ কি হচ্ছে, এখানে গ্লাইসিনটা একটা ভেরি ইম্পর্টেন্ট, কেননা এটা হচ্ছে একমাত্র একাইরাল অ্যামিনো অ্যাসিড, ভেরি ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন হতে পারে, একাইরাল অ্যামিনো অ্যাসিড। ঠিক আছে, তারপর একাইরাল কেন, যেহেতু দুটো হাইড্রোজেন আছে, 4টে গ্রুপ 4 রকম নয় সেই কারণে। তো এখানে এই সংকেতগুলো তোমাদেরকে মনে রাখতে হবে, তবেই তোমরা কোশ্চেনে ওই স্ট্রাকচারটা আইডেন্টিফাই করতে পারবে। তো এখানে দুটো হাইড্রোজেন ছিল, একটা NH2 একটা COH, এখানেও একটা COH NH2, তার সাথে এই NH2 আর COH টা একই থাকবে, কোনো চেঞ্জ হবে না, শুধুমাত্র আশপাশের গ্রুপগুলো চেঞ্জ হবে। এখানে দুটো হাইড্রোজেন ছিল, এখানে একটা CH3 একটা হাইড্রোজেন, তারপরটাতে কি হচ্ছে একটা হাইড্রোজেন যেমনকার তেমন, তারপরে এই কার্বনটার সাথে একটা CH3 একটা হাইড্রোজেন, একটু গ্রুপটা বড় হয়ে গেল, আর কিছু না। ঠিক আছে, একটু মনে রাখতে হবে। আর তারপরে হাইড্রক্সি কন্টেইনিং, তোমাদের এরকম কোশ্চেন আসবে যে এই OH গ্রুপ মানে হাইড্রক্সি কন্টেইনিং, হাইড্রক্সি গ্রুপ উপস্থিত এইরকম একটা অ্যামিনো অ্যাসিডের এক্সাম্পল দাও। ঠিক আছে, সেই জন্য সেরিন, থ্রিওনিন এই দুটো নাম মনে রাখতে হবে। এটার জন্য CH2OH, একটা উপরে H, এদিকে NH2, এদিকে COH, এখানেও COH NH2, এদিকেও CH, এটা হচ্ছে বড় গ্রুপ লাগিয়ে দিতে হবে। ঠিক আছে, ওকে। এরপর তারপরে স্লাইডে সালফার কন্টেইনিং, এটা তোমাদের একটা HS এসেওছে। ঠিক আছে, সালফার যুক্ত একটা অ্যামিনো অ্যাসিডের এক্সাম্পল দাও, সেই জন্য সিস্টিন আর মিথিওনিন। ঠিক আছে, এই দুটো নাম মনে রাখবে মেইনলি। এখানেও CH2SH, এটাতে CH2CH2SCH3 মনে রাখবে। তারপর অ্যাসিডিক অ্যামিনো অ্যাসিড, অ্যাসিড। এবার অ্যাসিডিক অ্যামিনো অ্যাসিডের বৈশিষ্ট্য হচ্ছে আগেরটাতে একটা NH2 একটা COH ছিল, এবার এইখানে যে অ্যাসপার্টিক গ্লুটামিক আছে, অ্যাসপার্টিক হচ্ছে সবচেয়ে বেশি অ্যাসিডিক। আর অ্যাসিডিক অ্যামিনো অ্যাসিডের বৈশিষ্ট্য হচ্ছে এখানে দুটো COH গ্রুপ থাকবে। ঠিক আছে, একটা CH2 দিয়ে COH, ঠিক আছে, দুটো CH2 গ্রুপ থাকছে। তারপর হচ্ছে গ্লুটামিক অ্যাসিড, গ্লুটামিক অ্যাসিড দুটো CH2 দিয়ে COH, এদিকেও একটা CH2 COH। ঠিক আছে, মানে দুটো করে COH থাকবে, সেই কারণে অ্যাসিডিক। আর তারপরে চলে আসছে বেসিক অ্যামিনো অ্যাসিড, এখানে ইম্পর্টেন্ট হচ্ছে লাইসিন আর আর্জিনিন। আর্জিনিন হচ্ছে সবচেয়ে বেশি বেসিক অ্যামিনো অ্যাসিড, সবচেয়ে বেশি ক্ষারীয়, তো শর্টকাট LYS ARG। আর এখানে এই দুটো নাম একটু মনে রাখতে হবে তোমাদের, সংকেত। ঠিক আছে, তারপর এখানে চলে আসছে তোমাদের বেঞ্জিন রিং কন্টেইনিং টাইরোসিন,
ফিনাইল অ্যালানিন, এটাই তোমাদের 2019-এ দিয়েছিল, ফিনাইল অ্যালানিন। এখানে এই যে বেঞ্জিন রিং রয়েছে সেটা, আর টাইরোসিনে কি রয়েছে, ফেনল রিং রয়েছে, ফেনল। বেঞ্জিন রিং এর মাথায় OH মানে ফেনল রিং প্রেজেন্ট রয়েছে। এখানে কোশ্চেন এই টাইপে তোমাদের দিতে পারে। আবার হেটেরোসাইক্লিকের ক্ষেত্রে প্রোলিন, এখানে দেখতে পাচ্ছি আমরা এই যে কম্পাউন্ডটা, এটার মেন বৈশিষ্ট্য হচ্ছে, দেখতে পাচ্ছ বাকি সমস্ত ক্ষেত্রে NH2 ছিল, ওটা একটা প্রাইমারি অ্যামিন ছিল, মানে 1 ডিগ্রি, শুধুমাত্র একটা কার্বনের সাথেই যুক্ত ছিল। কিন্তু এখানে এই যে নাইট্রোজেনটা, এটা এখানে একটা কার্বন, এদিকে একটা কার্বন, মানে সেকেন্ডারি অ্যামাইন, এটা 2 ডিগ্রি অ্যামাইন, এটাই হচ্ছে এর বৈশিষ্ট্য। 2 ডিগ্রি অ্যামাইন যুক্ত একটা অ্যামিনো অ্যাসিড হচ্ছে দিস প্রোলিন, ঠিক আছে। তারপর হিস্টিডিন, হিস্টিডিনের ক্ষেত্রে ইমিডাজোল রিং প্রেজেন্ট থাকে হিস্টিডিনে, সেটা হচ্ছে এর বৈশিষ্ট্য, ঠিক আছে। মনে রাখবে এগুলো, তোমাদের না মনে রাখলে কোনটা কখন দেবে বলা তো মুশকিল, সেই কারণে পরপর সিরিজে সাজিয়ে দিয়েছি, কোনটাতে কি প্রেজেন্ট আছে সেটা আমি শর্ট কোশ্চেন হিসেবে বলে দিলাম, তোমাদের মনে রাখাটা একটু করতে হবে, মনে থেকে যাবে, 2-4 বার আইসাইড করে লিখে নেবে, তাহলেই মনে থাকবে, ঠিক আছে। তারপর নেক্সট কোশ্চেন হচ্ছে তোমাদের সমতড়িৎ বিন্দু কি, আইসোইলেকট্রিক পয়েন্ট, এটার সংজ্ঞাটা তোমরা একটু মুখস্থ করে নেবে, বাংলা ইংলিশ দুটোই আমার লিখে দেওয়া আছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এরপর আমরা চলে আসছি মিউটা রোটেশন। মিউটা রোটেশনের সংজ্ঞা তোমরা পড়বে। তারপরে হচ্ছে মনোস্যাকারাইডের সংজ্ঞা তোমাদেরকে মনে রাখতে হবে, এর কিছু এক্সাম্পল মনে রেখে নেবে, যে গ্লুকোজ, ফ্রুক্টোজ, মনে রাখবে মনোস্যাকারাইড, এটা হচ্ছে মনোস্যাকারাইডের ইংলিশ ভার্সন। তারপর ডাইস্যাকারাইডের সংজ্ঞা, ডাইস্যাকারাইডে হচ্ছে আদ্র বিশ্লেষণ করলে কার্বোহাইড্রেটকে দুটো মনোস্যাকারাইড আমরা পাবো, 2 মোল অফ সিম্পল সুগার বা মনোস্যাকারাইড আমরা পাচ্ছি, এটা হচ্ছে ডাইস্যাকারাইডের সংজ্ঞা। এক্সাম্পল হচ্ছে সুক্রোজ, ল্যাকটোজ, মল্টোজ, ঠিক আছে। তারপরে পলিস্যাকারাইড, পলিস্যাকারাইডটা অলরেডি তোমাদের একটা এইচএস সালে এসছে, যেহেতু এটা তোমাদের একটু মনে রাখতে হবে, কারণ সালের কোশ্চেন ভীষণ রিপিট হয়। এর এক্সাম্পল হচ্ছে স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন, যেটা প্রাণীদের দিয়ে থাকে, ঠিক আছে, মনে রাখবে এটা। এই কোশ্চেনটা তোমাদের এইচএস 18-তে এসছে, যে সুক্রোজ একটি ডাইস্যাকারাইড, দেখাও, প্রুভ করো। তো লঘু অ্যাসিড বা এনজাইম ইনভার্টেজ বা সুক্রেজ, সুক্রেজ একটা এনজাইম টাইপের, তো এর দ্বারা সুক্রোজ আদ্র বিশ্লেষিত হয়ে সমমোলার মানে ইকুয়াল সেম পরিমাণে ডি প্লাস গ্লুকোজ আর ডি মাইনাস ফ্রুক্টোজ তৈরি করে, বা নর্মাল লিখে দেবে গ্লুকোজ আর ফ্রুক্টোজ তৈরি করে, মানে দুটো মনোস্যাকারাইডে ভেঙে যাচ্ছে, ঠিক সেই কারণে সুক্রোজ হচ্ছে একটা ডাইস্যাকারাইড। এটা ইংলিশে লিখে দেওয়া আছে, তোমরা একটু দেখে নেবে, যে ডি প্লাস গ্লুকোজ আর ডি মাইনাস ফ্রুক্টোজে তৈরি হচ্ছে সমমোল পরিমাণ হাইড্রোলাইজ, যখন আমরা করব মাইল্ড অ্যাসিডের সহযোগে, তখন সেটা হচ্ছে ডাইস্যাকারাইড, সেই কারণে, যেহেতু দুটো মনোস্যাকারাইড অণুতে ভেঙে যাচ্ছে, ঠিক আছে। তারপর নেক্সট হচ্ছে তোমাদের প্রোটিনের প্রাইমারি গঠন, ভেরি ইম্পর্টেন্ট, অলরেডি তোমাদের দুটো সালে রিপিট হয়ে গেছে, এই সংজ্ঞাটা তোমরা একটু ভালোভাবে মুখস্থ করবে। তারপরে কোশ্চেন হচ্ছে অ্যালডোজ। অ্যালডোজ হচ্ছে যে সমস্ত স্যাকারাইডে অ্যালডিহাইডিক গ্রুপ মানে সিএইচও গ্রুপ প্রেজেন্ট থাকে, এটা এইচএস 17 কোশ্চেন, যেমন গ্লুকোজ অ্যালডিহাইডিক গ্রুপ প্রেজেন্ট যে সমস্ত স্যাকারাইড ইউনিটে সেটা, আর কিটোজের ক্ষেত্রে কিটোন গ্রুপ প্রেজেন্ট হবে, মানে RCOR, এটার এক্সাম্পল হচ্ছে ফ্রুক্টোজ, এটা এইচএস 17 কোশ্চেন, রিপিট হতে পারে, মনে রেখে নেবে। তারপর সহজ কোশ্চেন, তারপর হচ্ছে প্রোটিনের ডিনেচারেশন, এটাও তোমাদের একটা মনে হয় এইচএস 2016-তে এসছে, একটু মনে রাখবে এটা, ঠিক আছে। এটা একটু বড়ই হবে, এখানে তোমাদের ডিনেচার প্রোটিন ডিনেচারেশন, এটা একটু তোমরা ভালোভাবে একটু দেখে নেবে, ঠিক আছে। তারপর এর ইংলিশ ভার্সন হচ্ছে প্রোটিনের ডিনেচারেশনের ইংলিশ ভার্সন, এটা তোমরা একটু মুখস্থ করবে, ঠিক আছে। জুটারায়ন কি, জুটারায়নের সংজ্ঞা হচ্ছে এখান থেকে পরপর একদম NH2 গ্রুপগুলি যথাক্রমে CO NH3+ গ্রুপ রূপে, যেটা আমি বললাম, যে যেখানে জুটারায়ন আমরা গঠন করলাম 2019-এর কোশ্চেনটাতে, সেখানে যেটা NH2 ছিল, NH2টাতে NH3+ হচ্ছিল, আর COH যেটা ছিল সেটা CO- এ কনভার্ট হয়ে যাচ্ছিল, ঠিক আছে। ঠিক সেটা এখানে সংজ্ঞাতে লেখা আছে, ঠিক আছে। তারপর এর ইংলিশ ভার্সন হচ্ছে, দেখো এটা হচ্ছে এর ইংলিশ ভার্সন, জুটারায়ন অ্যামিনো অ্যাসিড বলা হয়, এটা হচ্ছে সংজ্ঞাটা তোমরা একটু মুখস্থ করবে, জুটারায়নের সংজ্ঞা দিয়ে দিতে পারে। তারপর এখানে একটা পার্থক্য আছে, এটা তোমাদের টেস্ট পেপারে ভীষণ পরিমাণে দিচ্ছে, যে নিউক্লিওটাইড আর নিউক্লিওসাইডের মধ্যে পার্থক্য, 3টে পার্থক্য মুখস্থ করবে, ঠিক আছে। তারপর আমরা চলে আসি যে নিউক্লিওসাইড আর নিউক্লিওটাইডের ইংলিশ ভার্সনের পার্থক্য, যারা ইংলিশ ভার্সন তারা এটা মুখস্থ করবে। এখানে তোমাদের এই বায়োমলিকুলার সাজেশন শেষ হচ্ছে, এবং এই সাজেশনটা করলে তোমাদের এর বাইরে একটা কোশ্চেনও এক্সামিনার দিতে পারবে না, কারণ এর বাইরে সেরকম কোনো ইম্পর্টেন্ট কোশ্চেনই নেই, ঠিক আছে। একদম ঝাক্কাস করে এগুলো পড়ে নাও, সব কম পাবে। টাটা, নেক্সট ভিডিওতে দেখা হবে।